রিগার্ডিং ট্রোলস, দেখেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকে তার তার মতামত প্রকাশ করতে পারে, এটার উত্তর দেওয়ার আমার প্রয়োজন নাই। উত্তর দেওয়ার প্রয়োজন নেই বলতে আসলে তো উত্তর দেওয়া সম্ভব না, কারণ এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এত মানুষ এটা নিয়ে প্রশ্ন করছে, কয়জনের উত্তর দেবে? আর উত্তরগুলা যে সকলেই সহজভাবে গ্রহণ করবেন না, সেটা খুব ভালো করেই জানি আমরা, কারণ আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যই তো আসলে এই ধরনের। তবে সুস্থ সচেতন যারা রয়েছে তারা নিশ্চয়ই জানতে আগ্রহী, কারণ এমন কিছু অ্যাটিটিউড বা এমন কিছু ভূমিকা নিশ্চয়ই রয়েছে যেটা অনেকের মনে প্রশ্নের উদয় করছে বা অনেকের সামনে প্রমাণ হিসেবে প্রস্ফুটিত যে মোস্তফা সরোয়ার ফারুকী আওয়ামীপন্থী একজন ব্যক্তি ছিলেন, এমন ধরনের অনেকেই পোষণ করেন। সেটা বিভিন্ন কারণেই, যেমন বঙ্গবন্ধুর বায়োপিকে তিশা অভিনয় করেছিলেন, যিনি মোস্তফা সরোয়ার ফারুকীর ওয়াইফ, এটা নিয়েও প্রশ্ন রয়েছে, বা মোস্তফা সরোয়ার ফারুকীর হয়তো বা আরও অনেক ভূমিকা রয়েছে। মূল কথা হচ্ছে এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং ব্যাপক সমালোচনা হচ্ছে, মিছিল পর্যন্ত হয়েছে, জায়গায় জায়গায় প্রতিবাদ হচ্ছে। আসলে এখন মুখে কিছু বলে এটার উত্তর দিয়ে, মুখে উত্তর দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না মোস্তফা সরোয়ার ফারুকীর দ্বারা। ভবিষ্যতে তিনি কি করবেন, কিভাবে এটাকে করার চেষ্টা করবেন, সেটা পরের প্রসঙ্গ। কিন্তু এই মুহূর্তে যারা মোস্তফা সরোয়ার ফারুকী সম্পর্কে তেমন অবগত না, তারা নিশ্চয়ই জানতে আগ্রহী যে এই বিষয়ে মোস্তফা সরোয়ারের বক্তব্য কি হতে পারে। তাকে আওয়ামীপন্থী বলা হচ্ছে, অনেকে আওয়ামী লীগের দূষর বলছেন। আসলে শোনা দরকার। তো আসুন দেখি মোস্তফা সরোয়ার ফারুকী এ প্রসঙ্গে কি উত্তর দেন, সেটা একটু শুনে আসি। 2013 সালের পরে আমি ছিলাম ছাগু, জামাতপন্থী। আওয়ামী লীগের যতগুলো পেজ ছিল তারা আমাকে বলতো ছাগু এবং জামাতপন্থী, কারণ 2014 সালে আমি একটা লেখা লিখেছিলাম, এই চেতনালয়ে আমরা কি করিব। সেখানে বলেছিলাম যে আমি সংস্কৃতি করতে গিয়ে দেখলাম যে সবে বরাত ঈদ নিয়ে কথা বলা যাবে না, কিন্তু পূজা যাওয়া যাবে, বড়দিনে যাওয়া যাবে, ওটা আধুনিকতা, এটা আধুনিকতা না। তো এই লেখাটা লেখার পরে আমাকে ট্যাগ করা হয়েছিল ছাগু এবং জামাতি। ফলে আই এম লিস্ট বদার অ্যাবাউট দিস। আমাকে কেউ মনে করে আমি বিএনপি জামাতি, কেউ মনে করে আমি আওয়ামী লীগার, আমাকে আওয়ামী লীগ গালি দেয়, বিএনপি গালি দেয়, জামাত গালি দেয়। আই এম অ্যাবসলিউটলি ফাইন উইথ ইট, বিকজ এটা মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন। সে যদি মনে করে, তার কাছে মনে হচ্ছে আমি এটা। এখন আপনাকে আপনার কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে যে একটা লোক একই সঙ্গে 4 পার্টি তাকে কেন গালি দিবে, 4 পার্টি কেন মনে করছে সে কারো লোক না। কারণ আমি আসলে কারো লোক না, আমি আমার লোক। আমি যেটাকে যেই মুহূর্তে ঠিক মনে করি, ওটাকে ওই মুহূর্তে ওই কথাটা বলি। আমার কারো প্রতি কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নাই, কখনোই ছিল না, কোনো কালে থাকবেও না, কারণ আমি শিল্পী। আই ডোন্ট হ্যাভ এ পার্টি। এ সংক্রান্তে মোস্তফা সরোয়ার ফারুকী উনি তো একটি উত্তর দিয়ে দিলেন, সাথে একটি মুস্কি হাসিও। এখন এই উত্তরটিকে আপনারা কে কিভাবে দেখছেন, পারলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার নিজেরও অভিজ্ঞতা সঞ্চার করা দরকার যে আসলে ওনার এই বক্তব্যকে কিভাবে গ্রহণ করা যায়। মোস্তফা সরোয়ার ফারুকী আমার পছন্দের একজন পরিচালক ছিলেন, আমি ওনাকে পছন্দ করি, ওনার ওয়াইফকেও খুব পছন্দ করি। তো আমার পার্সোনাল দিক থেকে যদি বলেন যে আমি আসলে যেহেতু পছন্দের একজন পরিচালক, এই জায়গাটাতে উনি এসেছেন, সেটা ভালো মনে করে এসেছেন। কিন্তু আমি একজন দর্শক হিসেবে আমি আসলে ওনার যে জায়গাটা, সেই জায়গাটাতেই ওনার থাকা উচিত ছিল আমি মনে করি। যাই হোক, উনি এখানে এসে গেছেন, হয়তো প্রয়োজন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় হয়েছেন, ভালো কাজ করুক, সেটাই চাইব, যেটা সকলের জন্য ভালো হয়। আমি আমার অভিমতটা প্রকাশ করলাম। আপনারা কিভাবে দেখছেন মোস্তফা সরোয়ার ফারুকীর এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যতে সংযুক্ত হওয়াকে, এবং ওনার উত্তরকে কিভাবে দেখছেন? নিশ্চয়ই মন্তব্য প্রকাশ করবেন কমেন্ট বক্সে, সেই প্রত্যাশা রইলাম। নতুন আরেকটি ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা।